হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গেছি ভুটান। আর আমরা ভুটানে কিন্তু অলরেডি গেটের সামনে আইসা পড়ছি। তো এখন সামনে যাই হেরে গাড়িটা পার্ক করা লাগবো। পার্কিং করে যার যেটা ডকুমেন্ট আছে ডকুমেন্ট নিয়ে গেট পাস করা লাগবে। তার জন্য আমরা এখন গাড়ি নিয়ে সামনে যাই বাউ সাইডে পার্কিংয়ের জায়গা আছে। তো সেই জায়গায় পার্কিং করে রাখে তো আমরা এখন পার্কিং করে গাড়ি থেকে নামে যার যেটা ডকুমেন্ট গাড়ির ডকুমেন্ট নিয়ে হাইটে হাইটে গেতাইছি যায় ওই জায়গায় জমা দিয়ে পাস বাই করা লাগবে। ভুটানের যেটা পাস দিব একটা টোকন নাম্বার দিব, সেই নাম্বারটার জন্য আপনার আই কার্ড ভোটার আই কার্ড যেটা থাকে সেটা দেখে তো এই পাসটা নেওয়া লাগবো। তো আমরা কিরকম করে পাসটা নেই আপনারা ভিডিও দেখতেই থাকেন। তো গাইস আমাকে কিন্তু ফাইনালি পাসটা কিন্তু দিয়ে দিছে। আর পাস করে আমরা কিন্তু ফের সেই গাড়ি বলে গেতাইছি দেখেন। আর এই যে সামনে দেখেন আমরা ঘরে ভুটানের ভিতরে কিন্তু আইছি এখন। ভুটানের যেটা বর্ডারের ভিতরে আর দেখেন যে গেট ভুটানের ওই সামনে আমরা কিন্তু পাস বানায় ফেরা বাইরে যাবো, যাই গাড়ি নিয়ে কিন্তু ফেরা আবার ভিতরে ঢোকা লাগবো। তো আপনার ভিডিওটা দেখতে থাকেন। তো গাইজ দেখেন ভুটানের ভিতরে যেটা দৃশ্য দেখেন অনেকই সুন্দর। আর এটা হলো একটা শাল বাগান। এই জায়গায় কিন্তু ফটো ওঠার জন্য আমরা এই জায়গায় অল্প দাঁড়াইছি। দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য, একদম বহুত ভালো লাগছে এই জায়গাটা। দেখেন অনেকই সুন্দর। আর এই জায়গায় কিন্তু মানুষ আইসা বহুত মানুষ এই জায়গায় ফটো উঠে। দেখেন জায়গাটা কিন্তু অনেকই ভালো। আপনারা আসলে অবশ্যই আসবেন এই জায়গায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর ভুটানের এই রাস্তাগুলো দেখেন অনেক কোনো জ্যাম নাই, কোনো কিচ্ছু নাই। আর এই জায়গায় কিন্তু গাড়ি আপনার গাড়ির যেটা স্পিড সেই স্পিডটা কিন্তু আপনার 40 স্পিডের যদি আপনি উপরে যান তারপরে কিন্তু আপনার পুলিশে দেখলে কিন্তু আপনার ফাইন কেটে দেবে। আর ভুটানের ভিতরে কিন্তু গাড়ি হর্ন মারলে কিন্তু ফাইন কেটে দেয়। আপনারা এলেও অবশ্য হর্ন মারবেন না। আর আমরা এখন খিদে লাগছে, তার জন্য খাওয়ার জন্য কিছু নিতে আসি দোকান থেকে। আর দোকানটা দেখেন মানুষের কিন্তু বাড়ির ভিতরে দোকান, রাস্তার থেকে অনেক ভিতরে। তো এই জায়গার মানুষগুলো কিন্তু অনেক ভালো, খুবই সুন্দর। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি এসে পড়লাম সেই ভুটানের যেটা ফেমাস ভিউ পয়েন্টের যেটা ব্রিজ, সেই ব্রিজের এই জায়গায় কিন্তু এসে গেছি। আর দেখেন ব্রিজটার দৃশ্য কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু আমরা আস্তে আস্তে অল্প বিকাল হয়ে গেছে তার জন্য কিন্তু অল্প আন্ধার হইতেছে। কিন্তু আপনারা আসলে অল্প সকাল সকাল আসবেন, খুবই ভালো লাগে এই জায়গাটা। আর দেখেন এই জায়গাটার ভিউ যেটা আছে কিন্তু বহুতই ভালো। আর ব্রিজের নিচে কিন্তু বড় একটা ঝর্ণা আছে, বড় ঝর্ণা। সেটা কিন্তু আপনারা এখন রাত হয়ে গেছে তার জন্য আমরা কিন্তু ভিতরে গেলাম না। তখন দিনে আসলে আপনারা অবশ্যই আসবেন, বহুত ভালো লাগে এই ঝর্ণাটা। এই জায়গায় আপনার ফটো ওঠার জন্য কিন্তু খুবই ভালো লাগে, ব্রিজটা কিন্তু খুবই ভালো। তো আপনারা আসলে এই জায়গায় আসবেন অবশ্যই। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা লাইক করে দিবেন আর আমার পেজটাতে ফলো করে দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটা এইখানেই। তো আপনারা ভালো থাকবেন, বাই।